শ্রেয়স আয়ার বর্তমান বিশ্বের টি-20 ক্রিকেটের অন্যতম বিধ্বংসী একজন ব্যাটার। চলতি 2025-এর আইপিএল মরশুমে যিনি প্রায় প্রতিটা ম্যাচেই নিজের ভয়ঙ্কর রূপ দেখিয়ে চলেছেন। গতকালও মুম্বাইয়ের বিরুদ্ধে সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচে আরও একবার নিজেকে প্রমাণ করলেন আয়ার। কিন্তু শুধুই কি নিজেকে প্রমাণ করার বিষয়? এটা বললে হয়তো ছোট করা হবে আয়ারকে, কারণ 2008 সাল থেকে শুরু হওয়া জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএলের ইতিহাসে আয়ারই একমাত্র ক্যাপ্টেন যিনি কিনা তিনটি আলাদা আলাদা দলকে আইপিএলের ফাইনালে তুলেছেন। প্রথমে দিল্লি, তারপর কলকাতা, গতকাল পাঞ্জাব। তার মধ্যে গত বছর কলকাতাকে চ্যাম্পিয়নও করেছেন আয়ার। ফাইনালের মেগা মঞ্চে আরও একবার যদি আয়ারের ব্যাট কথা বলতে শুরু করে, তাহলে হয়তো আরও একটা দলকে আইপিএলের খেতাব জেতাবেন তিনি। আয়ারের দায়িত্ববান এবং একসাথে মারকাটারি ইনিংস নিয়ে সোশ্যাল মিডিয়া কার্যত আয়ার ঝড়ে ছেয়ে গেছে। মুম্বাইয়ের মতো শক্তিশালী একটি দলের বিরুদ্ধে 204 রান চেজ করতে গিয়ে শুরুতেই যখন 5 ওভার 1 বলে 55 রানের বিনিময়ে পাঞ্জাব কিংস 2 উইকেট হারিয়ে ফেলে, তখন দলের বাকি 83 বলে 149 রানের পাহাড়। সেই মুহূর্তে ব্যাট হাতে অগ্নি পরীক্ষায় নেমেছিলেন আয়ার। বাকি ফলাফল সকলেরই জানা। 4 নম্বরে ব্যাট করতে নেমে পাহাড় প্রমাণ চাপ সামলে 41 বলে অপরাজিত 87 রানের ম্যাচ জেতানো ইনিংস খেললেন আয়ার। ম্যাচের সেরাও হলেন তিনি। কিন্তু শুধুই কি একটা প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাব ছিল আয়ারের গতকালের ইনিংসে? স্মৃতির পাতায় তুলে রাখার মতো আয়ারের এই চোখ ধাঁধানো ইনিংসের সৌজন্যে 11 বছর পর ফাইনালে উঠল পাঞ্জাব। এক ইতিহাস সৃষ্টি করেছেন আয়ার। গতকালের পর থেকে অনেকেই আয়ারকে নতুন ক্যাপ্টেন কুল বলে প্রশংসিত করেছেন, ঠিক যেমন মহেন্দ্র সিং ধোনি ম্যাচ জেতানোর পর বা অনেক সময় চাপের মুখেও শান্তশিষ্ট থাকেন। একইভাবে গতকাল আয়ারকেও ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে শান্তশিষ্টই দেখা গেল। পাঞ্জাবের বোলাররা যখন মুম্বাইয়ের ব্যাটসম্যানদের কাছে মার খাচ্ছিল, তখনও মেজাজ হারায়নি আয়ার। আবার নিজে যখন পাহাড় সমান রান চেজ করতে নেমে চাপের মুখে অনবদ্য 50 রান করলেন, তখন একবারের জন্য ব্যাট তোলেননি আয়ার। ম্যাচ জেতানো 87 রানের ইনিংস খেলেও শান্তশিষ্ট ছিলেন তিনি। 204 রানের টার্গেট 1 ওভার বাকি থাকতেই জিতিয়ে দেওয়ার পরও ম্যাচ জয়ের কোনো সেলিব্রেশনই করেননি আয়ার। ম্যাচ শেষেই সকলেই যখন হাত মেলাচ্ছেন, তখনও মুখে বিন্দুমাত্র হাসি ছিল না আয়ারের। গতকাল 2 জায়গায় মুচকি হাসি হেসেছেন তিনি। পাঞ্জাব কিংসের মালিক প্রীতি জিন্টা যখন তাকে আলিঙ্গন করলেন, তখন হেসেছিলেন আয়ার। আবার রোহিত শর্মার সঙ্গে হাত মেলানোর সময় মৃদু হেসেছিলেন তিনি। অনেকেই বলেছেন আয়ারকে দেখে মনে হচ্ছে তিনি যেন পাথর হয়ে রয়েছেন, কোনো কিছু নিজের বুকের মধ্যে চাপা রেখে নীরবে উত্তর দিতে চাইছেন তিনি। আয়ারকে দেখে মনে হচ্ছে যেন সে অন্য জগতের মধ্যে রয়েছেন। ম্যাচের সঞ্চালক হর্ষ ভোগলে তো তাকে জিজ্ঞাসা করেই বসলেন যে তোমাকে দেখে মনে হচ্ছিল পুরোপুরি অন্য জগতে বিচরণ করছিলে, কোনো তাপ উত্তাপ নেই, হাসি নেই মুখে। শ্রেয়সের মন্তব্যে উঠে এলো সেই প্রসঙ্গই। পাঞ্জাব ক্যাপ্টেন খোলসা করেন, এই ধরনের বড় মঞ্চই তো আমি পছন্দ করি। সবসময় নিজেকে এবং সতীর্থদেরকে বলি যত ঠান্ডা থাকতে পারবে সেরা রেজাল্ট পাবে। আমিও সেই চেষ্টা করেছি, অযথা কোনো উত্তেজনা না দেখিয়ে ঠান্ডা থাকার চেষ্টা করে গিয়েছি। সব মিলিয়ে মাত্র দ্বিতীয়বার এবং দীর্ঘ 11 বছর পর আইপিএল ফাইনালে জায়গা করে নিয়েছে পাঞ্জাব কিংস। সেলিব্রেশন কি শুরু? ঠান্ডা মাথায় শ্রেয়স উত্তর দিয়ে বলেন, অর্ধেক কাজ হয়েছে, অর্ধেকটা বাকি। অর্থাৎ ট্রফি জিততে পারলে তবেই যে তিনি আসল সেলিব্রেশন করবেন, সেই ইঙ্গিত দিয়েছেন আয়ার। আপাতত অপেক্ষা আইপিএলের ফাইনালের। আপনাদের কি মনে হয় 2025-এর আইপিএলের খেতাব কোন দল জিতবে, পাঞ্জাব নাকি বেঙ্গালোর? আপনার শহর আরামবাগের নাম্বার 1 বেকারি কাউন্টার নিউ হিলটপ কনফেকশনারি। এখানে বেকারি বিস্কুট, টোস্ট, কেক, লাড্ডু, গজা, চকলেট সহ আরো নানান দ্রব্য পাওয়া যায়। সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে। বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে। খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটপ কনফেকশনারি বেকারি কাউন্টারে। শুধু বেকারি নয়, গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা। নিউ হিলটপ কনফেকশনারি, ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9635156550 অথবা যোগাযোগ করুন 9674834840 এই নাম্বারে।